হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর আজকে আমাদের থাইল্যান্ডের 9th ডে আর ফুকেটে আমাদের 4th ডে। আর আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড ডে ট্যুর করতে। এটার জন্য তোমরা নিজেদের হোটেলের কাছেই দেখবে অনেক স্টলস রয়েছে, সেখানে গিয়ে এটার একটা ডে ট্রিপের ট্যুর প্যাকেজ করিয়ে নিতে পারো। ইউজুয়ালি এই ডে ট্যুরগুলোতে তোমাদের লাঞ্চ, স্পিডবোটের মধ্যে রিফ্রেশমেন্ট, লাইফ জ্যাকেট আর যে কোনো এন্ট্রি ফি সব কিছুই কভার্ড থাকে, তো আর কিছু এক্সট্রা পে করতে লাগে না। আর আমরা যেই স্পিডবোটে যাচ্ছিলাম দেখলাম যে অলমোস্ট সবাই অন্য কান্ট্রির, শুধু আমরা 6 জন আর একটা ফ্যামিলি ইন্ডিয়ান ছিল। প্রায় 1 আওয়ার ট্র্যাভেল করার পর ঠিক 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আজকের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে মায়া বেতে। আর গিয়ে তো অবাক হয়ে গেলাম, এত ওভার ক্রাউডেড একটা ট্যুরিস্ট স্পট এর আগে থাইল্যান্ডে কোথাও দেখিনি। হাজারে হাজারে লোক লাইন দিয়ে আছে এই স্পটটায় যাওয়ার জন্য। আর এই মায়া বে ফেমাস হয়েছে প্রথমে দ্য বিচ নামের একটা হলিউড মুভির জন্য। তারপর থেকেই এখানে ট্যুরিস্টদের আসা এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে। তবে এখানে সত্যি ওয়ার্থ আছে এখানে আসার। একদম জলটা খুবই সুন্দর আর হোয়াইট স্যান্ড, সব মিলিয়ে দৃশ্যটা দুর্দান্ত ছিল। তারপর মায়া বে ঘুরে চলে এলাম ফিলে লাগুনে। এখানের মেন জিনিস হচ্ছে 2 রকম কালারের জল মিশছে। আর এখানে ঘোরার জন্য তোমাদের এই লং টেল বোট রেন্ট নিতে হবে, যেটা তোমাদের ট্যুর গাইডরাই বলে দেবে। আর এটা আমরা 6 জনে মিলে পুরোটাই রিজার্ভ করেছিলাম, তাই আমাদের প্রাইস লেগেছিল 2000 ভাট পুরো বোটটার জন্য। আর এটা তোমাকে ফিলে লাগুনের সব স্পটগুলো সুন্দরভাবে ঘুরে দেখাবে। আর এই ফিলে লাগুনে তোমাদের লং টেল বোটে মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত ঘোরাবে। তারপর আমাদের নিয়ে গেল মাঙ্কি বিচে, বাট এখানে আমরা নামতে পারিনি কারণ তখন হাই টাইডে ছিল। আর এখানের স্পটটা হচ্ছে স্নরকেলিংয়ের। এখানে তোমার জলটা অনেকটাই শ্যালো, তার জন্য লাইফ জ্যাকেট ইউজ করে তোমরা স্নরকেলিং করতে পারো। আর এখানে আমাদের টাইম দিয়েছিল 30 মিনিট মতন। তারপর চলে এলাম আমরা ফিফি আইল্যান্ডে। এখানে লাঞ্চ সেরে আমরা চেক ইন করবো আন্দামান বিচ রিসর্টে, কারণ আমরা ফিফিতে স্টে করব আর ফুকেটে ব্যাক করব না। তাই লাগেজ রেখে চেক ইন করে নেব, কারণ অলরেডি 2:30-3টে বেজে গেছিলো। আর এই রিসর্টটাও বেশ লাক্সারিয়াস, কারণ এটা একটা রিমোট আইল্যান্ডে রয়েছে। আর এখানে তোমার ঘর ভাড়াও বেশ কস্টলি। এই রিসর্টটা মোটামুটি তোমাদের 5 থেকে 7 হাজারের মধ্যে তোমরা বুক করতে পারো। এটা সিজন ওয়াইজ দাম ভ্যারি করে। আর রুম ট্যুরটা দেখছো তোমরা, প্রায় যেগুলো থাকে সবই ছিল। এরম একটা রিমোট আইল্যান্ডে এত ফেসিলিটিস থাকবে ভাবা যায় না, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবই অ্যামিনিটিস ছিল। দুপুরবেলায় অনেকটা রেস্ট করে নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম। আর একটা জায়গা যে এতটা সিনিক বিউটি থাকতে পারে এই ফিফি আইল্যান্ডে না এলে জানতে পারতাম না। জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানের রেস্টুরেন্টগুলোরও লাইট আর সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হচ্ছিল। খুবই ভাল লাগছিল ভাইবটা। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এই ফায়ার শো ইভেন্টের কাছে। এটাও তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আর বেশ ভালো লাগলো। তোমরাও দেখতে থাকো।
ফায়ার শোটা এনজয় করার পর চলে এলাম এই বক্সিং রিংয়ের কাছে। এখানে ট্র্যাডিশনাল থাই বক্সিং হচ্ছে, দেখে বেশ এনজয় করলাম। আর এখানে অনেক ফরেনাররা স্পেশালি এই স্টাইল অফ বক্সিং শেখার জন্য থাইল্যান্ডে প্রায় 2-3 মাসের জন্য এসে প্র্যাকটিস করে। আর এটা হচ্ছে ফেমাস ইবিজা রিসর্ট, আর এটা হচ্ছে পুল পার্টির জন্য ফেমাস। বেসিক্যালি এখানে হোস্টেল সিস্টেমে সবাই থাকে, মানে একটা রুমে অনেকজন আর সবার ইন্ডিভিজুয়াল একটা করে বেড থাকে। আর এখানের ভাইবটাও বেশ ভালো। আর তারপর চলে এলাম এখানে একটা রেস্টুরেন্টে, সেটার নাম হচ্ছে রিমলে। এটাও একটা থাই রেস্টুরেন্ট। আর এখানেরটাও ভাইবটাও বেশ সুন্দর আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ, একদম সমুদ্রের পাশেই, সুন্দর হাওয়া দিচ্ছিল আর বেশ এনজয় করছিলাম। আর ডিনারে নিয়েছিলাম থাই চিকেন উইথ রাইস, পোর্শন মোটামুটি ঠিকই ছিল। আর গার্লিক ফ্রায়েড চিকেন, এটাও বেশ সুন্দর ছিল। আর তারপর খেয়ে দিয়ে চলে এলাম আমাদের আন্দামান বিচ রিসর্টে। আর এটাও এত সুন্দর লাগছিল রাত্রিবেলা, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।